হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি এটা নিয়ে হতে চলেছে যে পুরী রথ থেকে পড়ে গেলেন মহাপ্রভু বলরামজি। কেন পড়ে গেলেন? পৃথিবীর ওপরে কি ঘোর বিপদ আসে? এই সমস্ত কিছু বলবো আমি আজ এই ভিডিওতে। জানতে হলে আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তা চলুন বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করা যাক। 4 ধামের মধ্যে হচ্ছে সত্যযুগের ধাম হচ্ছে বদ্রীনাথ, ত্রেতা যুগের ধাম হচ্ছে রামেশ্বরম, দ্বাপর যুগের ধাম হচ্ছে দ্বারিকা, আর কলি যুগের ধাম হচ্ছে জগন্নাথপুরী ধাম। যেটি বর্তমান সময়ে কলি যুগের ধাম জগন্নাথপুরী থেকেই বারবার শোনা যাচ্ছে অশনি সংকেত। আজকে যা জগন্নাথপুরী ধামে ঘটেছে, এই সব ঘটনার কথা আজ থেকে প্রায় 500 থেকে 600 বছর আগে একটি উড়িয়া ভাষায় লেখা গ্রন্থতে লেখা আছে। এই উড়িয়া ভাষা গ্রন্থটি পুরী ধামে ঘুরলে পাওয়া যাবে। কলিযুগের সংকেত, কলিযুগে অবসান। এই গ্রন্থটি হলো ভবিষ্যৎ মল্লিকা, ভবিষ্যৎবাণী। যা যা লেখা ছিল পুরী ধামকে নিয়ে, ইতিমধ্যে সেই ঘটনাগুলি এই পুরী ধামে ঘটতে শুরু হয়ে গেছে। এবার মনে হচ্ছে যে কলিযুগ শেষ। 2024 সালে রথযাত্রা ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। স্বয়ং প্রভু পড়ে গেলেন এই রথ থেকে। জগন্নাথ পুরী ধামে পুরোহিতরা কাঁপছে এই ভয়ে। তাহলে এবার কলিযুগ কি শেষ? 1971 সালের পর 2024 সালে 53 বছর এই রথযাত্রা পালিত হচ্ছিল পুরী ধামে। এই দিনটি ধরে এবং এই রথযাত্রাতে স্বয়ং বলরাম প্রভু নিজে রথ তালিকা ধ্বজ থেকে নামতে গিয়ে পড়ে গেলেন। বলরাম মহাপ্রভু হলেন শেষ নাগের অবতার, যার শেষ নাগ রয়েছে গোটা সৃষ্টি। এই ঘটনাগুলি ঘটেছে মনে হচ্ছে যে বিনাশ, এমনটাই বলছে ভবিষ্যৎ মল্লিকায় বলছে যে এমন পৃথিবীতে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে যে মহাবিনাশ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ভবিষ্যৎ মল্লিকায় অনুযায়ী কলিযুগের কাছে খুব কম সময় রয়েছে। এই ভবিষ্যৎ মল্লিকাধি 1600 শতাব্দীতে পুরী ধামে 5 জন মহাপণ্ডিত ছিলেন, যাদের পঞ্চম মহাসকা বলা হতো। তারা হলেন অচ্যুতানন্দ দাস, শ্রী অনন্ত দাস, শ্রী নিত্যানন্দ দাস, শ্রী জগন্নাথ দাস, শ্রী বলরাম দাস। এই 5 সখা ছিলেন। এনারাই হচ্ছে আধ্যাত্মিক ও দর্শন শাস্ত্রে পারঙ্গত ছিলেন। এই পঞ্চম সখার মধ্যে শ্রী অচ্যুতানন্দ দাস ছিলেন ভবিষ্যৎ বক্তা। তিনি নিজেই আধ্যাত্মিক ক্ষমতার দ্বারাই পৃথিবী একে কি ঘটতে চলেছে সেই সব ঘটনা দেখতে পেতেন। আর এই ঘটনাগুলি বাণীর আকারে লেখা আছে ভবিষ্যৎ মল্লিকাতে। ভবিষ্যৎ মল্লিকায় সেই ভবিষ্যৎবাণী এবার অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে। এই ভবিষ্যৎ মল্লিকা অনুযায়ী অনেকগুলি সংকেত, অনেকগুলি ভবিষ্যৎবাণী ইতিমধ্যে ফলে গেছে। যেমনই ভবিষ্যৎ মল্লিকায় বলা ছিল যে স্বয়ং মহাপ্রভু রথ থেকে পড়ে যাবে, সেই ঘটনা 2024 সালে অনেকে সত্যি হয়েছে। অনেকেই ভাবছেন যে সেই শেষ দিন কেউ বা দেখেছে, এমনটা এবার হয় নাকি? তাহলে আবার তার বলে তাই পৃথিবীতে দিকে ধীরে ধীরে ধেয়ে আসছে এমন এক গ্রহণ যেটি 29 সালে 13ই এপ্রিল পৃথিবীর সঙ্গে ধাক্কা মারতে পারে। এটি কোনো ভবিষ্যৎ বক্তা বা ভবিষ্যৎবাণিকা বলছে না, এমনটা দাবি করছেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী ঈশ্বরকর্তা। যদি 2029 সালে এই ঘটনাটি না ঘটে, তাহলে 2036 সালে শেষ বছর হতে চলেছে পৃথিবীর কাছে। এমনটি কোনো ভবিষ্যৎ বক্তা দাবি করছে না, এমনটা দাবি করছেন জ্যোতিষবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, যারা এই নিয়ে গবেষণা করছে, তারা এই দাবিটি করছেন। এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের এটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ প্রভু।